আসসালামু আলাইকুম। তো একটা সিলিং ফ্যান খোলার সঠিক নিয়ম কি? চলুন আমরা দেখি। তো প্রথমে সিলিং ফ্যানের ক্যাপাসিটরটা এবং সিলিং ফ্যানের ডান্টাটা খুলে নিব। তো আমি খুলে নিলাম খুব সহজে। তো এবার সিলিং ফ্যানের বডি নাট, যে 3টা বডি নাট আছে, এই বডি নাট 3টা খুব সুন্দরভাবে খুলে নিব। তোমার বডি নাটগুলো আস্তে আস্তে খুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে খুলে নিলাম। এবার দেখুন, সাধারণত কোনো মিস্ত্রি 2টা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিয়ে ফ্যানের কভারের মাঝখানে ঢুকিয়ে 2 পাশ থেকে, এই দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ধরে চান্না দেয়, কিন্তু এটা ভুল পদ্ধতি। এর দ্বারা কভার ভেঙে যেতে পারে। তো আরেকটা পদ্ধতি দেখুন, যে 3টা নাট ছিল ওই নাটের জায়গায় ওর থেকে আরও একটু লম্বা নাট নিয়ে ওখানে টাইট দিয়ে লাগিয়ে নিলাম। এবার ফ্যানটা উঁচু করে ধরে হাতুড়ি দিয়ে ঘা দেওয়া। তো এটা করলে অনেক সময় এই নাটটা যে জায়গায় আছে, ঘা দেওয়ার কারণে তলা থেকে ওই জায়গার থেকে ভেঙে যেতে পারে। তো চলুন এবার আসল পদ্ধতি কোনটা আমরা দেখে নিই। এর জন্য আমরা একটি ছোটো গ্যাস সিলিন্ডার নিলাম এবং একটি নজেল নিলাম। তো নেওয়ার পরে আমরা গ্যাস সিলিন্ডারে আগুন ধরাবো। তো গ্যাস সিলিন্ডারে আগুন ধরালাম। এবার ফ্যানের তলের যে ব্যারিংটা যে জায়গায় থাকে ওই জায়গায় আমরা এই তাপটা দিব। এই তাপ পাওয়ার কারণে, অতিরিক্ত তাপ পাওয়ার কারণে ওই ব্যারিংটা আপন ইচ্ছায় ঢিল হয়ে যাবে। দেখুন প্রায় 2 মিনিট মতন তাপ দেওয়ার পরে হাতুড়ি দিয়ে ছোট্ট করে ঘা দিলে দেখুন খুব সুন্দরভাবে ফ্যানটা খুলে গেল। তো কাজ যদি সঠিক নিয়মে না করা হয়, অনেক সময় এই ফ্যানের কভার ভেঙে যায়। অনেক মিস্ত্রিও এই ফ্যান খুলতে যেয়ে কভার ভেঙে ফেলে। জন্য সবাই আমরা যাতে সঠিক নিয়মে কাজ করতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।